রাধে রাধে। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ছাদে। ছাদে পা রাখতেই দেখি এই মাধবীলতার গাছটা ভরে ফুল এসেছে। দেখে যে কি ভালো লাগছিল, যেমন দেখতে সুন্দর লাগছিল, চোখের শান্তি সেরকমই সুন্দর গন্ধ। মানে একদম আলাদাই একটা পরিবেশ তৈরি হয়েছিল আমাদের বাড়ির ছাদে। আর এই হলো আমাদের সাদা কাগজ ফুলের গাছ। গাছটাও কি সুন্দর ফুলে ভরে গেছে, দেখতে দারুণ লাগছিল সকাল সকাল। আর এইদিকে একদম সারি বেঁধে রয়েছে নয়নতারা ফুলের গাছ। ছাদে খুব একটা আমার ওঠা হয় না, আজকে অনেক দিন পর ছাদে আসলাম। আর দেখলাম যে খুব একটা গরমও নেই আর রোদের তাপও নেই, তাই জন্য ভাবলাম সকাল সকাল যখন ঘুম থেকে উঠে ছাদে এসেই গেছি আর ছাদের পরিবেশটা এত সুন্দর মনোরম হয়ে আছে, তাহলে এখানে কিছুক্ষণ একটু যোগা প্র্যাকটিস করা যাক। যেমন ভাবা তেমনই কাজ, আমি প্র্যাকটিস শুরু করলাম। অনেক দিন আগে আমি যোগা ক্লাসে যেতাম, তারপর বাবা চলে যাওয়ার পর যোগা ক্লাস একদমই বন্ধ হয়ে গেছে। তারও আগে আমি জিমেও যেতাম, সেটা নিজে ল্যাদ খাওয়ার জন্য বন্ধ হয়েছে। For me, yoga is not about being perfect. It's about showing up for your mind, your body, and your peace. Just a few quiet moments can change the whole day. Yoga taught me that peace isn't something you find somewhere else. It's something you create within yourself. So, টুকটাক যে কটা মনে ছিল সেগুলো করলাম, হালকা একটু প্রাণায়াম করলাম, তারপর হালকা স্ট্রেচিং, তারপরে চলে আসলাম নিচে। এখানে এসে আমার আদুরের সাথে একটু খেলা করলাম বেশ খানিকক্ষণ। বেশ কিছুদিন ধরে অনেকগুলো ছোটোখাটো টুকটাক কাজ পেন্ডিং হয়ে রয়েছে, তো আজকে ভাবলাম সেগুলোকে করতে হবে। তো সবার প্রথমেই যেটা ভাবলাম করব সেটা হলো জামা কাপড় কাচা। এবারে করে এই নতুন ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে আমাদের বাড়িতে। একটা টাইম ছিল যখন ওয়াশিং মেশিন ব্যাপারটা একটা বিশাল বড় বিলাসিতার জায়গা ছিল। সবার কাছে শুনতাম ওয়াশিং মেশিনের কথা, ইচ্ছা ছিল আমাদেরও যেন একটা হয়। তবে এটা যে আমি খুব আনন্দের সাথে নিজে থেকে কিনেছি এটা একদমই নয়, এটা কিনতে বাধ্য করা হয়েছে। আমার বন্ধু আমাকে বাধ্য করেছিল এই জিনিসটা কেনার জন্য। অ্যান্ড এখন ভাবি ভাগ্যিস সেদিনকে আমাকে জোর করে ওয়াশিং মেশিনটা কেনানো হয়েছিল। অনেক সহজে এবং বেশ তাড়াতাড়ি আমার একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। যাই হোক, জামা কাপড় মোটামুটি কেচে নেওয়ার পর এই যে বাড়তি জলটা থাকে এটাকে ফেলে দেওয়ারও সিস্টেম আছে, তো সে সমস্ত করা হলো। আর এই যে পাশের একটা আছে উইন্ডজেট, এর মধ্যে থেকে আমি কাপড় মোটামুটি শুকিয়ে নিই। আমি এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে বা শুকাতে দিয়ে অন্য জায়গায় অন্য কাজও করতে পারি, তো এটা সত্যিই খুব সুবিধা হয়েছে। যাই হোক, মোটামুটি শুকিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু রোদেও শুকাতে হবে। তবে ছাদে মেলার সময় দেখলাম যে ভালো মতোই কিন্তু মেঘ করে আছে, হালকা মেঘও ডাকছিল। তো ভাবলাম আজকে এই জামা কাপড় কেচে কোনো ভুল করলাম কি না, কারণ যদি আবার বৃষ্টি নামে সব আবার তুলতে হবে। যাই হোক, নিচে চলে আসলাম। আমাদের একটা রুমের জানলার অবস্থা এতটাই খারাপ এবং অগোছালো হয়ে আছে, তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। অন্য সবার বাড়িতে জানি না কিভাবে সবসময় ঘরদোর পরিষ্কার হয়ে থাকে, পেন্ট্রেস্টে একটা ভাইব আসে, আমি তো পারি না। একটা কোণা পরিষ্কার করলে অন্য কোণাটা নোংরা হয়ে যায়। যাই হোক, লাঞ্চ সেরে মা আম কেটে রেখেছিল, সেটা খেলাম। এইদিকে দেখুন, এই হচ্ছে একটা পুচকি। আমাদের বাড়ির বিড়াল আছে, তার নতুন 3টে ছানা হয়েছে, তার মধ্যে এইটা একটা। অলমোস্ট 3:30 নাগাদ মোটামুটি ঘরের কাজ টুকটাক সারা হয়ে গেছে। তারপর আমার একটু ক্রেভিং হয়েছিল, তো একটা রেস্টুরেন্ট থেকে 2টো জিনিস অর্ডার করেছিলাম। এক তো প্রচণ্ড গরম ছিল, তাই জন্য একটা ভার্জিন মোহিতো অর্ডার করেছিলাম। তার সাথে এই কিউট স্ট্রটা দিয়েছে ছাতাওয়ালা, যেটাই আমার মনটাকে একদম খুশি করে দিয়েছিল। দিস ইজ সো রিফ্রেশিং। তবে হ্যাঁ, আমি একটা পাগল, কারণ আমি ঠান্ডা ঠান্ডা মোহিতোর সাথে অর্ডার দিয়েছিলাম গরম গরম চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ। এটাতে একটু ফুড কালার মেশানো থাকলেও খেতে কিন্তু ছিল দারুণ। যাই হোক, খাওয়া দাওয়া সেরে ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে। সকালে যেখানে ভয় পাচ্ছিলাম বৃষ্টি না হয়, এখন সেখানে দেখছি বেশ রোদ আছে এখনও অবধি। তো সমস্ত জামা টামাগুলো এক এক করে তুলে নিলাম। ক্লিনিং, কুকিং, অ্যারেঞ্জিং, ইট মে লুক অর্ডিনারি টু দ্য ওয়ার্ল্ড, বাট বিলিভ মি, এই কাজগুলো করলে কিন্তু মনটা অনেক ভালো থাকে, বেশ শান্তি লাগে। যাই হোক, বিকেলের দিকে আমি রেডি হচ্ছি শপে যাওয়ার জন্য, এবং আজকে না আমার ইচ্ছা হলো এই ঘড়িটা পরে রেডি হতে অ্যান্ড তারপর একটা কালো টিপ পরতে। জানি না কেন মাঝে মধ্যে মনটা ভালো হয়ে থাকে এবং একটু সাজগোজ করতে ইচ্ছাও করে।
যাই হোক, আমি রেডি হয়ে গেছি এবং যথারীতি ভাইয়ের সাথে বেরিয়েও গেলাম শপে। বাট আমার আজকে মনটা একটু বেশ ভালো ভালো লাগছিল, তার জন্য আমি একটু চলে এসেছিলাম বাজার কলকাতায়। তারপরে চলে এলাম ফুচকার দোকানে। আমি জানি না আমার মতো আর কেউ আছে কিনা যার মন ভালো থাকলেও মনে হয় যে একটু ভালো মতো খাওয়া দাওয়া করি, শপিং করি, আবার মন খারাপ থাকলেও মনে হয় একটু ভালো মতো খাওয়া দাওয়া করি, শপিং করি, মনটা ভালো হয়ে যাবে। আজকে কি আমি একটু বেশি বাজে বকছি জানি না, এই মুহূর্তে আমার মনটা বেশ ভালোই আছে, হয়তো তাই জন্য একটু বেশিই বকছি। এনিওয়ে, ফুচকা খাওয়ার পর এবারে নিয়ে যাচ্ছি দই ফুচকা আমাদের শপের স্টাফেদের জন্য, মানে আমার ভাইদের জন্য। ফুচকা দাদা বলছে, কিরে আমার একটাও ছবি তুললি না? তুললাম দাদা, তুললাম। যাই হোক, তারপরে শপে নিয়ে আসলাম দই ফুচকা। এনে দেখছি একজন তো ফোনে ব্যস্ত আর একজন তার বন্ধু এসছে তার সাথে ব্যস্ত। তারপর দুটোকেই বকা দিয়ে ফুচকা খাওয়ালাম। বাই দ্য ওয়ে, আজকে একটা জিনিস দেখাই। এই ঘরটা আমি কিনেছিলাম টাকা জমাবো বলে, এবং কেনার পর কারুকার্যও করেছিলাম আমি নিজের হাতে। তারপর ভাই বলল টাকা ফেললে নাকি ওরকমভাবে একটা টেপ লাগিয়ে রাখতে হয়, আর এটাকে আমি আমাদের ঠাকুরের স্থানের পাশেই রেখেছি। ইতিমধ্যে শপে আবার কাস্টমার আসা শুরু হয়ে যায় এবং দুই ভাই দুজনের মতো ব্যস্ত হয়ে যায়। আমিও পেমেন্ট পত্র নিয়ে বেশ ব্যস্ত হয়ে যাই। তবে আজকে সময়ের আগেই আমি বাড়িতে চলে এসেছিলাম, কারণ অনেকগুলো জামা পড়েছিল যেগুলোকে আয়রন করা হয়নি, তো সেগুলো আজকে ভাবলাম করতেই হবে যেভাবেই হোক, কারণ প্রায় প্রত্যেক দিনই না কাজ করব ভেবে ফেলে রাখছি, এগুলো না ধরলে যেন হবেই না। আর বাইরে ছিল প্রচণ্ড গরম। সকালের ওয়েদার দেখে ভাবছিলাম রাত্রের দিকে একটু বৃষ্টি ঝড় হলেও হতে পারে, কিন্তু সেগুড়ে বালি, কোনো ঝড় বৃষ্টি হয়নি, উপরন্তু আরও বেশি গরম ছিল। যাই হোক, কি আর করা যাবে। তো সব থেকে এসে আমি আর চেঞ্জ করিনি, কারণ মনে হলো যদি একটু রেস্ট নিতে বসি আবার ল্যাদ লেগে যাবে, আর কাজ করতে পারবো না। তাই জন্য চোখে মুখে একটু জল দিয়ে আবার কাজ শুরু করে দিলাম। সো আজকে দিনটা মোটামুটি এরকমভাবেই কাটলো, বেশ চাপে বেশ আনন্দে, খাওয়া দাওয়া শপিং করে এখন ঢুকে গেছি মশারির মধ্যে ঘুমানোর জন্য। একদম রেডি। রাধে রাধে।